এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংস্কার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন নয়, এমনটাই জানিয়েছেন দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। আর নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার কঠোর সমালোচনা করে দলটির নেতারা প্রস্তাবকদের বিচারও দাবি করেছেন। ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলমানদের উপর নির্যাতন এবং নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা জানিয়েছেন তারা। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ ও প্রস্তাবিত নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিল। এর আগে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশে দলটির নেতারা ভারতের ওয়াকফ আইন সংস্কারের তীব্র সমালোচনা করেন। মোদীর সরকার ওয়াকফ আইন পাশ করেছে, কবরস্থানের কমিটিতে নাকি হিন্দু লোক থাকবে, মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকবে। এটা বিশ্বের মুসলমান কেউই মেনে নিতে পারে না। একই সঙ্গে সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, ইসলামী অনুভূতিতে আঘাত দেয় এমন কোনো সংস্কার হতে দেয়া হবে না। তারা কিন্তু এনজিও কর্মী, পতিতাবৃত্তি থাকলেন তাদের ব্যবসা জমে। ইউনূস সাহেব আপনি বুঝে হোক না বুঝে হোক আকাম করেছেন, এ থেকে ফিরে আসুন, আমরা এটা মানব না। এই কমিশনের সদস্যদেরকে এদেরকে শুধু বাতিল করলে হবে না, এদেরকেও আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে দলটির নায়েবে আমির ফয়জুল করিম নারী সংস্কার কমিশনের বিচারও দাবি করেন। ইউনূস সরকারের হটাবার এটা চক্রান্ত, সবগুলি ভারতের দালাল, এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দলটি। সংস্কার শেষের আগে নির্বাচন নয়, এজন্য মার্চ ফর ঢাকা কর্মসূচিও দিবে ইসলামী আন্দোলন। বর্তমানে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব, কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে। ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে, আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে। প্রহসন ও গোজামিলের নির্বাচন আর হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে সরকারকে সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দলটির নেতারা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।